নমস্কার, আমি রিঙ্কু। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমার পরিবারও সবাই খুব ভালো আছে। আরএস ফ্যামিলির সুন্দর আরও একটি ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে ঠিক এই সময় থেকেই ব্লগটি শুরু করলাম, আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে। আশা করছি প্রতিদিনের মতো আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে সাথে থাকুন, পাশে থাকুন, ব্লগটি দেখতে থাকুন। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা। আজকে এই সময় থেকেই ব্লগটি শুরু করলাম। কি করব না করব কিছুই ভালো লাগছিল না। কালকে বাড়িতে ছিলাম না, সেই কারণে বন্ধুরা অনেক পরিমাণে কাজ জড়ো হয়েছিল। সকালবেলায় কিন্তু বন্ধুরা অফ ক্যামেরাতে সমস্ত কাজটা একা হাতে গুছিয়ে নিয়েছি। ক্যামেরা বন্দি করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। যেহেতু কালকে বাড়ি ছিলাম না, সেহেতু সেরকমভাবে কাজ করাই হয়নি কালকে। তো সাফ সাফাইও কিন্তু অনেকটা পরিমাণে ছিল। এখনও এই রুমটা কিন্তু রয়ে গেছে। সবার আগে ভাবলাম এই যে কালকে জামা প্যান্টগুলো কেচে ধুয়েছিলাম সেগুলোকে একটু গোছভাঁজ করে নিই, তারপরে এই রুমটাকে একটু সুন্দর করে গুছিয়ে নেব। কালকে ওই যে বন্ধুরা কমিউনিটি পোস্টে বলেছিলাম ব্যাংকে গেছিলাম কিছু একটা দরকারি। তো যখন গেছিলাম তাড়াহুড়োর মধ্যে না জানালাটা বন্ধ করতে ভুলে গেছিলাম। তো কি অবস্থা হয়েছে সেটা আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। যেহেতু কদিন প্রচণ্ড গরমের কারণে ছাদেই শুচ্ছিলাম, রাত্রেবেলা ছাদে বেশ হাওয়া দিত, কিন্তু গতকাল ভোরের দিকে প্রচণ্ড পরিমাণে ঝড় উঠেছিল। সেই জন্য তাড়াহুড়ো করে বিছানাপত্র নিয়ে এসে এইভাবেই বিছানার ওপর রেখে দিয়েছিলাম। আর এই যে বিছানা সরাতে গিয়ে দেখি বেডের মাথাটার কি অবস্থা। এই দেখুন, দেখতে পাচ্ছেন? তার ওপরে আবার কালকে জানালাটা খোলা রয়ে গেছিল। জানেন তো বন্ধুরা, এইখানে যখন বাড়িগুলোতে ভাড়া থাকতাম না, তখন দেখতাম এইখানে বাড়িগুলোয় কিন্তু জানালা রাখতো না। আর যেহেতু আমরা গ্রাম অঞ্চলের মানুষ, আমাদের দেশে বাড়িতে দেখবেন বেশিরভাগ বাড়িতেই একটা একটা রুমে দুটো তিনটে করে জানালা, আর সেই জানালা দিয়ে মিষ্টি মিষ্টি হাওয়া, সেই জিনিসটা কিন্তু এইখানে প্রচণ্ড পরিমাণে মিস করতাম। মনে মনে ভাবতাম যখন নিজে বাড়ি করতে পারবো তখন কিন্তু খুব বড় করে জানালা রাখবো। কিন্তু এখন টের পাচ্ছি যে এইখানের মানুষরা কেন জানালা রাখতেন না। এই যে প্রতিদিন ডাস্টিং ক্লিনিং করতে করতে কিন্তু অবস্থা একদম কাহিল হয়ে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আপনাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু এই দিকে বেডটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, একদম ঝেড়ে পুছে। তারপরে কর্নারটার দিকে তাকিয়ে দেখলাম এটাতেও বেশ ধুলো পড়েছে। তো কর্নারটাকেও হালকা হাতে সুন্দর করে পুছে আবারও জিনিসটা জায়গায় সাজিয়ে রেখে দিচ্ছি। আর এই যে আর্টিফিশিয়াল প্লান্টগুলো দেখছেন বন্ধুরা, ছোট ছোট, এইগুলো কিন্তু আমি মিশো থেকে অর্ডার করেছিলাম অফারে। 120 টাকার মধ্যে 6টা কিন্তু এইরকম আর্টিফিশিয়াল প্লান্ট পেয়ে গেছি। সেই প্লান্টগুলো দিয়েই কিন্তু এই কর্নারটাকে সুন্দর করে সাজিয়ে তুলেছি। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর কি জানেন তো বন্ধুরা, আমি এই যে ভিতরেতে বেডশিট কভারের ভিতরে আর একটা যে বেডশিট কভার লাগিয়ে রাখি, সেই কারণে কিন্তু আমার বেডটা সেরকমভাবে অগোছালো হয় না বা এদিকে ওদিকে মুড়ে যায় না। আর যেহেতু নিচে যে বেডশিটটা পাতা রয়েছে ওটা কিন্তু খুবই একটা মোটা বেডশিট, আর সেটাকে ভালো করে টান টান করে যদি চারিদিকে গুঁজে এইভাবে পেতে রাখি, তাহলে দেখবেন একদম বিছানার চাদরটা কিন্তু এই দিক ওদিক নড়চড় হয় না, বেশ বিছানাটা কিন্তু টান টান হয়ে থাকে। আর এবারে বেডটাকে সুন্দর করে ঝেড়ে পুছে নিয়ে তারপরে বালিশগুলোকে রেখে দিলাম, আর এই যে মাঝখানে ট্যাডি মহাশয়কেও বসিয়ে দিলাম। আর এই যে বন্ধুরা, এই ওয়াল হ্যাঙ্গিংটা দেখছেন, এইটা কিন্তু আমি নিজের হাতে করে বানিয়েছি কার্ডবোর্ড দিয়ে। এর আগে যে কর্নারটা দেখালাম ওইটাও নিজের হাতে বানিয়েছিলাম, আর এইটাকেও কিন্তু নিজের হাতে করেই বানিয়েছি। একটুখানি যদি কষ্ট করে আর বুদ্ধি করে জিনিসগুলো করে নেওয়া যায়, তাহলে দেখবেন একটুখানি ওয়ালটাও দেখতে সুন্দর লাগে, আর জিনিসগুলোও কিন্তু ফেলে দিতে হয় না। যে সমস্ত কার্ডবোর্ডগুলো এমনি পড়ে থাকে বা অনলাইন থেকে কোনো জিনিস অর্ডার করলে আসে, সেই কার্ডবোর্ডগুলোকেই গুছিয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলো থেকেই এই যে 2 থাকের ওয়াল হ্যাঙ্গিংটা বানিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আর একদম কিন্তু দেখে মনে হচ্ছে যেন অনলাইন থেকে পারচেস করেছি।
এর পেছনে বন্ধুরা আমার কিন্তু একটা টাকাও খরচা হয়নি, বাড়িতে থাকা কিছু কিছু উপকরণ দিয়ে কিন্তু এই জিনিসটা বানিয়ে নিয়েছি। আর এই যে এবারে সুন্দর করে সাজিয়ে নিলাম, কীরকমভাবে সাজালাম আপনারা তো দেখতেই পেলেন। আর এই যে ড্রেসিং টেবিলের মাথাটাকেও এইভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছি, আর ঠিক ড্রেসিং টেবিলের পাশেই এই ওয়াল হ্যাঙ্গিংটাকে টাঙিয়ে দিয়েছি। দেখতে কিন্তু বন্ধুরা সত্যি কথা বলতে দূর থেকেও ভালো লাগছে, আবার এই ড্রেসিং টেবিলের পাশে দাঁড়িয়ে থাকলেও দেখতে বেশ ভালো লাগছে। তারপরে এই যে নিচে যে বেডসাইড টেবিলটা বানিয়েছিলাম, এইটা কিন্তু আমার শ্বেতামা একটুখানি ওলঢাল করে দিয়েছিল, সেটাকেও আবারও সুন্দর করে একটুখানি গুছিয়ে বাগিয়ে নিলাম। তার কারণ ওয়াল হ্যাঙ্গিংটা কিন্তু ওই ওপরটাতেই টাঙিয়েছি, সেই কারণে ওপরের দিকটা অত সুন্দর লাগছে, নিচের দিকটা এরকম এলোমেলো হয়ে থাকবে, সেটাও আবার দেখতে ভালো লাগবে না। তারপরে যেহেতু একদম বেডের সাইডে, সেই জন্য সুন্দর করে বাগিয়ে গুছিয়ে আবার জায়গার জিনিসটা জায়গায় রেখে দিলাম। এইভাবে করেই কিন্তু বন্ধুরা দেখুন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম পুরো রুমটাকে। আর এই তো একটুখানি এবারে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলটাকে আঁচড়ে নিচ্ছি। আর প্রচণ্ড গরমের কারণে চুল প্রচণ্ড ঝরে যাচ্ছিল, সেই জন্য কিন্তু একটুখানি কাটিংও করে নিয়েছি। আর এই তো এবারে একটু পরিপাটি হয়ে নিলাম, হয়ে নিয়ে তারপরেতে এই যে এলাম বেডের সাইডে যে আলমারিটা, এইটাকে একটুখানি ঝেড়ে পুছে নিতে। তার কারণ একদম যেহেতু জানালার সামনে, সেহেতু কিন্তু এতেও প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল। আর এই তো এইভাবে করে কিন্তু প্রতিদিন কাজটা যদি আমরা প্রতিদিন করে নিই না, তাহলে কিন্তু দেখবেন আমাদের এতটা কাজ কিন্তু বাড়া হয় না। ওই যে কালকে আমার করা হয়নি, সেই জন্য কিন্তু আমার এতটা খাটনি বাড়া হলো। মোটামুটি এইভাবে করেই কাজটা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এই তো এবারে যে গদিগুলো সবার প্রথমে আমি বিছানা থেকে ফেলে দিয়েছিলাম, ওই গদিগুলো দিয়ে আমার শ্বেতামার জন্য একটা সোফা বানিয়ে দেবো। ও সোফা কিন্তু বসতে প্রচণ্ড ভালোবাসে। আমাদের বাড়িতে তো নেই সোফা, কিন্তু পাশের বাড়ি যাদের বাড়িতে যায় তাদের বাড়িতে সোফা আছে। ও কিন্তু ওই সোফাটার কারণে ওদের বাড়িতে যেতে ভালোবাসে। সেই জন্যই ভাবলাম গদিগুলোতে এমনি পড়ে থাকে, বিছানার ওপরে এদিকে ওদিকে রাখা থাকে, আর এই তিনটে গদিকে একসাথে রেখে এইরকমভাবে একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি ওর জন্য একটা সোফা বানিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু ব্যাপারটাও বেশ ভালো লাগে, আর মেয়েটাও আমার খুব খুশি হয়। সেই জন্য এই যে ওড়না দিয়ে তিনটে গদিকে ভালো করে র্যাপিং করে নিয়ে একটা কিন্তু খুব সুন্দর সোফার আকারে বানিয়ে দিলাম। আর দেখতে কিন্তু সত্যি বন্ধুরা ভাবতেই পারছিলাম না যে এতটা সুন্দর লাগবে আর জিনিসটা এতটা সুন্দরভাবে বেনে যাবে। আর এই যে বানাচ্ছি, ও কিন্তু সাইড থেকে বলছে মামা মেরে লিয়ে বানা রে, ও মেরে লিয়ে। এই দেখুন, দেখছেন বানানোর সাথে সাথেই কিন্তু এসে ও ওর মতো করে পোজ দিতে আরম্ভ করেছে, ভাবছে হয়তো মা ফটো তুলছে। তো যাই হোক, মোটামুটি ও যে দেখে খুশি হয়েছে সেইটা নিয়েই কিন্তু আমিও অনেক খুশি। আর ও আমাকে জিজ্ঞাসা করছে মামা এখানটায় শোবো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ তুই শুতে পারিস। তো যাই হোক বন্ধুরা, এই দিকে কিন্তু সমস্ত কাজটা গুছিয়ে নিলাম, আর রুমটাকে তো সুন্দর পরিপাটি করে গুছিয়ে দিলাম। আর ওই সোফাটা বানানোর পরে বন্ধুরা সত্যি রুমের লুকটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। আর এই তো তারপরে আজকে যেহেতু জ্যৈষ্ঠ মাসের সেকেন্ড মঙ্গলবার, সেই জন্য কিন্তু ভাত খাবো না, এই জন্য পরোটা আর একটু আলুর সবজি বানিয়েছিলাম, সেটাকে নিয়ে আর একটুখানি শসার স্যালাড কেটে নিয়ে বসে পড়লাম খেতে। আর প্রথম খাবারটা মুখে দেব তার আগেই আমার শ্বেতামা এসে বলছে মাম্মা আমি খাবো। তো প্রথম খাবারটা ওকে খাইয়ে তারপরে আমি খাবো কি এই যে এরকমভাবে দুষ্টুমি করছিল। আজকে আমার এই পর্যন্ত ব্লগটি বন্ধুরা আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আমার কোনো নতুন বন্ধু আজকে আমার ব্লগটি দেখে থাকেন, আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর যদি ব্লগের বিষয়ে কিছু বলার থাকে বা জানার থাকে অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট করে জানাতে পারেন। আর যদি ব্লগের মধ্যে দিয়ে আপনাদের মনকে কোথাও একটু জয় করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। চলুন তাহলে আজকের মতো ব্লগটিকে এখানেই এন্ড করে দিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটি ব্লগে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।